ছাত্রছাত্রী বন্ধুরা দেখো, আজকে চলে এলাম কোষে দেখি 3 সমাধান। যেটা বাকি ছিল কোষে দেখি 3 এর 7 নম্বর মধ্যে একটা বাকি ছিল, তারপরে ওইটা বাদ বাকি যা ছিল কোষে দেখি 3-তে সবগুলো আমরা সলভ করেছি। তোমরা ভিডিওটা দেখে নিও, যারা দেখো নি এখনও পর্যন্ত ওটা দেখে নিও। চলো 7 নম্বর জায়গায় যে অঙ্কটা আছে সেগুলো আজকে আমরা সলভ করব। দেখো, প্রথমে যেটা আছে 1-এর 4 বলেছে, 1-এর 4-কে আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। ঠিক আছে, সংখ্যার একায় বসানোর আগে আমাকে কী কী নিয়ম ফলো করতে হবে দেখে নাও, ভালো করে মন দিয়ে শোনো, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে কি, আমরা দেখব যে সংখ্যাটা বলবো, যে মূলত সংখ্যাটা বলবে সেটা সেটা আমাকে দেখতে হবে কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে। কোন দুটো পূর্ণ সংখ্যা মানে যে পূর্ণ সংখ্যা দুটো সবচেয়ে কাছাকাছি আছে। এবারে এই দেখো, 1-এর 4টা হতে 1-এর 4 শূন্যর থেকে বড়, তাই তো, শূন্যর থেকে বড়। আবার এটাও তো হতে পারে 1-এর 4টা 0 আর 2-এর মধ্যে আছে, 2-এর থেকে তো ছোটো, 2-এর থেকে ছোটো, আবার 1-এর থেকেও ছোটো। তাহলে কার মধ্যে নেবো 1, 2-এর থেকে একটা ছোটো, তখন সব থেকে ছোটো কাছাকাছি যে দুটো পূর্ণ সংখ্যা সব থেকে, মানে ওর 1-এর 4-এর কাছাকাছি সব পূর্ণ সংখ্যা 0 আর 1, তাই তো। তাহলে 2-এর 4টা 0 আর 1-এর মধ্যে আছে। প্রথমে এই দুটো খুঁজতে হবে, সব থেকে কাছাকাছি দুটো পূর্ণ সংখ্যা খুঁজতে হবে যাদের মধ্যে ওই মূলত সংখ্যাটা আছে। ঠিক আছে, এটা হলো প্রথম কাজ। সেজন্য আমরা প্রথম কাজ করে এটা লিখে নেবো, খোঁজার পরে লিখে নেবো যে 1-এর 4টা গ্রেটার দ্যান 0 লেস দ্যান 1। ঠিক আছে, লেখা হয়ে গেল। তারপরে এবার আমাদের কাজ হলো কি, সংখ্যা রেখা স্থাপন করা। সংখ্যা রেখা একটা আঁকবো। প্রথমে এটা আমাদের কাজ হলো প্রথমে এঁকে নেওয়া। ঠিক আছে, প্রথমে এঁকে নেওয়ার পর তারপরে লিখতে হবে এখানে তুমি যে অঙ্কনটা যেটা করেছো সেটা কী কী করেছো সেটা এখানে লিখতে হবে। তারপরে প্রথমে এই একটা সরলরেখা আঁকবো, সরলরেখা এঁকে তার নামকরণ করে দেবো। এখানে পি কিউ নিচে তোমরা অন্য নাম দিতেও পারো, কোনো অসুবিধা নেই, মানে এবিসির মধ্যে যে কোনো নাম দিতে পারো। এবার দেখো, তারপরে আমার কাজ হলো শূন্যর, আমার 0 আর 1-এর মধ্যে আছে, তাই 1-এর পরে আর একটা 2 পর্যন্ত আমি দাগ কাটবো। এই যে যেমন এঁকেছি এখানে সেই নিয়মে 1-এর পরে কটা, 1-এর পরে কোন পূর্ণ সংখ্যা 2 পর্যন্ত পূর্ণ সংখ্যা পর্যন্ত দাগ দেবো। ঠিক আছে, মানে সংখ্যা রেখা স্থাপন করব। আর বাঁ দিকে তুমি একটা করতে পারো বা দুটোর যদি জায়গা থাকে, এখানে জায়গা নেই বলে একটা পর্যন্ত -1, তারপর -2 হয়, সেখানে জায়গা নেই বলে এটা করা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। মানে সবসময় যার মধ্যে থাকবে সেখান থেকে একটা বেশি নেবো, আর যেটা থাকবে না সেটা একটা বা দুটো রেখে দেবো। জায়গা অনুযায়ী আমাদের নিয়ে নেবো, এই হচ্ছে কাজ। ঠিক আছে, এবার দেখো, সেই জন্য এবার সেই হিসাবে আমরা করেছি 0 আর 1-এর মধ্যে আছে বলে ডান দিকে 2 পর্যন্ত নিয়েছি। আর সবসময় দেখবে যে যেহেতু 1-এর 4টা তো ধনাত্মকগুলো সংখ্যাগুলো সবসময় ডান দিকে স্থাপন করতে হয়, আর ঋণাত্মক সংখ্যা হলে বাঁ দিকে স্থাপন করতাম। ঠিক আছে, এটা মনে রাখবে ডান দিকে। এবার দেখো লেখাগুলো দেখো আমাদের, আর বার করতে বলেছে যেহেতু 1-এর 4টা স্থাপন করতে বলেছে, তাই 1-এর 4টা এই পজিশানে আছে। কী করে আছে তোমরা লেখাটা দেখলে বুঝতে পারবে। সেই জন্য সেই বিন্দুটাকে আমরা কী করব, 0 দিয়ে। আমাদের সংখ্যাগুলোকে সবসময় বিন্দু দিয়ে স্থাপন করতে হয়, বিন্দু দিয়ে নির্দেশ করতে হয়। ঠিক আছে, যে কোনো সংখ্যার আগে তখন স্থাপন করব, বিন্দু দিয়ে আমাকে নির্দেশ করে বোঝাতে হয়, স্থাপন করতে হয়, এটা হচ্ছে নিয়ম। সেই জন্য 0, প্রথমে 0 স্থাপন করা হয়েছে, তারপরে এই সংখ্যাগুলো কীভাবে করেছি এবার দেখে নাও। এটা লিখতে হবে, লেখাটা মেন, কিন্তু আঁকার পরে লেখাটা গুরুত্বপূর্ণ। লেখাটা একই প্রতিটা অঙ্কর ক্ষেত্রে, 1-এর 4 যা যা বলবে, যে কোনো মূল সংখ্যা বলবে না কেন, ধনাত্মক আর ঋণাত্মকের ক্ষেত্রে একটু পার্থক্য হয়ে যায়, একই দিকে একটু পার্থক্য, যেখানে যেখানে পার্থক্য তোমরা দেখলে বুঝতে পারবে। আমি বলে দেবো তোমাদের, দেখে নাও। প্রথমে পিকিউ বাস্তব সংখ্যা রেখার উপর কী করেছি দেখো, ছবি অনুযায়ী দেখো। প্রথমে পিকিউ বাস্তব সংখ্যা রেখার উপর এ বিন্দুতে 0 সংখ্যাটি স্থাপন করেছি। প্রথম কাজ হলো 0 রেখা স্থাপন করে নেওয়া, যে কোনো একটা বিন্দু, আমি এখানে এ নাম দিয়েছি, তুমি যে কোনো নাম দিতে পারো। এ বিন্দুতে প্রথমে স্থাপন করে নিয়েছি, দেখো এ বিন্দুতে 0 রেখা স্থাপন করে নিয়েছি, এটাই প্রথম কাজ। প্রথম কাজ হলো আমাদের 0 রেখা স্থাপন করে নেওয়া, তারপরে 1টাকে স্থাপন করা। ঠিক আছে, তারপরে কী করেছি, এবং এ বিন্দুর কোন দিকে 1টাকে নিয়েছি, ডান দিকে, তাই লিখেছি এ বিন্দু ডান দিকে। ডান দিক মানে কি, ধনাত্মক দিক, সেটা লিখে দেবে, ডান দিক মানে ধনাত্মক দিক। নিয়ে সংখ্যা রেখার উপর বি ও সি বিন্দু, এই বি আর সি বিন্দু এমনভাবে নিলাম যাতে এ থেকে বি 1 একক হয় আর এ থেকে সি 2 একক হয়। ঠিক আছে, তাই এসি 2 একক, এ হয়ে গেল আমার কাজ। এবারে এখন এবিকে সমান 4 ভাগে ভাগ করলাম, এবিকে সমান 4 ভাগে আমরা ভাগ করব। এবিকে কেন 4 ভাগে, প্রশ্ন উত্তর এখানে আসতে স্যার 4 ভাগে কেন, আমি 2 ভাগে করতে পারতাম, 3 ভাগে করতে পারতাম, 4 ভাগে কেন করব? 4 ভাগে এই কারণে করবো, আমাদের 1-এর 4 বার করতে বলেছে, এই নিচে 4টা দেখে 4 ভাগ করতে হয়। যদি 5 থাকতো তাহলে 5 ভাগে করতাম, 6 থাকলে 6 ভাগে। ঠিক আছে, এইভাবে নিয়ম। এবারে এ বিকে মানে কি, এ থেকে বি দূরত্ব কত, 1 একক,
তাই তো এবিকে 4 ভাগে ভাগ করা মানে 1কে 4 ভাগে ভাগ করা মানে প্রতিটা ভাগের মান কত হবে তাহলে 1/4, তাই তো? তো সেটাই লেখা আছে দেখো, প্রতিটি ভাগের মান হবে তাহলে 1/4। যেহেতু এবিকে ভাগ করা হচ্ছে, এবি মানে তো 1 একক, ঠিক আছে? ব্যাস, এবার আমরা ধরে নিতে হবে। এবার দেখো এই প্রতিটা ভাগকে ধরে নিচ্ছি, বিন্দু দিয়ে আমরা ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি এ থেকে এল পর্যন্ত একটা ভাগ, দেখো 1, 2, 3, 4, 4টে ভাগ। এবারে আমরা এখানে বিচার করে দেখতে পাচ্ছি যে 1/4টা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত 1/4, প্রতির ভাগের মান তো যদি এ থেকে এল পর্যন্ত 1/4 হয়, এটা তো শূন্য, শূন্যর পরে এ থেকে এল পর্যন্ত 1/4, আবার এল থেকে এম পর্যন্ত সেটাও 1/4, কিন্তু এ থেকে এইটা করলে তখন 2/4 হয়ে যাবে, ঠিক আছে? মানে এই এখান থেকে এই পর্যন্ত 2/4, আর এখান থেকে এই পর্যন্ত 3/4, এখান থেকে এই পর্যন্ত 4/4 মানে 1, ঠিক আছে? এইটা হচ্ছে নিয়ম। 4/4, যেহেতু 1/4টা আমরা পেয়ে গেছি, সেই জন্য এই তারপরে একটা বিন্দুর নামকরণ করব। এ বিন্দু তুমি নামকরণ করতে পারো, নাও করতে পারো, তোমার ইচ্ছা, তোমার খুশি, ঠিক আছে? তুমি করতে পারো, নামকরণ না করতে পারো। যেহেতু এই বিন্দু পর্যন্ত পেয়ে গেছি বলে শুধু তারপরে একটা রেখেছি, যদি না পেতাম তখন এটা নামকরণ করে তারপরে নিতাম, ঠিক আছে? এই হচ্ছে নিয়ম। সেই জন্য আমরা কী করেছি, এ এল আর এ এল এম সমান 1/4 এটা ধরে নিয়েছি। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই এটা মান তো প্রত্যেকটা সমান 1/4, প্রতিটা ভাগের মান তো 1/4 বলে দিয়েছি। এটা তো প্রতিটা ভাগ, এইটা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা প্রতিটা ভাগ, ঠিক আছে? এটা ধরে নিয়েছি এ এল এল এম 1/4 ধরে নিলে, তাহলে দেখো এ থেকে এল তো 1/4, তাহলে অতএব এ থেকে এল তো 1/4 এ হয়ে গেল, এখানে তাহলে পেয়ে গেলাম আমার সঙ্গে সঙ্গে। তাহলে সুতরাং কী পেলাম দেখো, 1/4 বিন্দুটা সংখ্যারেখা স্থাপন করে এল বিন্দুটা পেলাম, মানে এল বিন্দুটাই 1/4 আছে, সেখানে লিখেছি যে 1/4 মূলত সংখ্যাটি সংখ্যারেখা স্থাপন করে এল বিন্দু পেলাম। তার মানে কি, তার মানে অতএব বাস্তব সংখ্যারেখা পি কিউ উপর 1/4 মূলত সংখ্যাটির অবস্থানটা কোথায়, অবস্থানটা হলো এল বিন্দু, অবস্থান এল বিন্দু, এইভাবে লিখবে, লেখাটা হলো এইভাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো কী ব্যাপারটা কী, ঠিক আছে? এই হয়ে গেল আমার অঙ্কটা, হয়ে গেল 1/4 বিন্দুটাকে সংখ্যারেখা স্থাপন করার সব কিছু হয়ে গেল, ঠিক আছে? এবারে পরের অঙ্কটা দেখব। পরেরটা কী বলেছে, -3/4, -3/4টা আমাকে স্থাপন করতে বলেছে। আমাকে দেখবো -3/4টা কোন দুটো পূর্ণসংখ্যার মধ্যে আছে, কাছাকাছি বলেছি, সবসময় একই নিয়ম। তাহলে নিশ্চয়ই এটা -1 থেকে বড় আর 0 থেকে ছোট, এই -1 0-এর মধ্যে আছে, ঠিক আছে? এইভাবে লিখে নিলাম। তারপরে কাজ একই, এবার একই নিয়ম, ঠিক আছে? এবার মাইনাস বলে, শুধু এখানে মাইনাস বলে এটা বাঁ দিকের ছবিটা আসবে, দেখো ছবিটা দেখে নাও। মাইনাস মানে হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে? মাইনাস বলছি যদি না বুঝতে পারো, ঋণাত্মক, মাইনাস প্লাস প্লাস হলো ধনাত্মক, ঠিক আছে? এগুলো আমরা ইউজ করবো মাঝে মাঝে, তুমি বুঝতে না পারলে বলে দিলাম। এবার দেখো এই ছবিটা, এবার দেখো ছবিটা কোথায়, কোন দিকে গেছে, শূন্যর বাঁ দিকে, দেখো শূন্যর ডান দিকে হলো ধনাত্মক, শূন্যর বাঁ দিকে ঋণাত্মক, সব সময়ের জন্য এটাই সংখ্যারেখার, এই হচ্ছে নিয়ম। তাহলে এবারে এইভাবে, এবার শূন্যর বাঁ দিকে বিন্দুগুলো নিয়েছি, দেখো শূন্যর বাঁ দিকে এই 0 থেকে 1, 2, যেহেতু 0 -1 আর 0-এর মধ্যে আছে, সেই জন্য -1-এর পরে এক ঘর বেশি নিয়েছি, আমি বলেছি সবসময় যে এক ঘর বেশি নেবে, আঁকবে। আর ডান দিকে যেহেতু প্রয়োজন নেই, সেই জন্য একটা বা দুটো আঁকলে হয়ে যাবে, এখানে একটা বিন্দু মানে এই একটাকে স্থাপন করলে হয়ে গেল, ঠিক আছে? এটা লেখার মধ্যে ওটা রাখার প্রয়োজন নেই। এবার দেখো লেখাটা একই নিয়ম। দেখো কী হয়েছে, দেখো প্রথমে পি কিউ বাস্তব সংখ্যারেখার উপরে এ বিন্দুতে, যেমন বিন্দু আছে এ বিন্দুতে সংখ্যাটি, এ বিন্দু শূন্য সংখ্যাটি স্থাপন করলাম। তারপরে এ বিন্দুর বাম দিকে, এবার দেখো বাম দিকে, আগেটা ছিল ডান দিকে, বাম দিকে মানে কি, ঋণাত্মক দিক, বাম দিক মানে ঋণাত্মক দিকে সংখ্যারেখার উপরে বি ও সি বিন্দু এমনভাবে নিলাম আগের মতো, এ বি সমান এ থেকে বি, এ থেকে বি 1 একক, এ থেকে সি 2 একক, তাই লিখেছি এ থেকে সি 2 একক হয়। তাহলে এখন এখন এখানে কাজটা কি, হ্যাঁ, এখন এবিকে সেই আগের মতো এবিকে আমাকে ভাগ করতে হবে, 4 ভাগে ভাগ, যেহেতু 3 আর 4 বিন্দু স্থাপন করতে বলেছে, নিচে নিচে মানে ভগ্নাংশের নিচে যে সেমগুলো থাকবে সেই তত ভাগে ভাগ করব। এবি মানে তো 1 একক, বাঁ দিক হোক আর ডান দিক হোক, এখান থেকে এটুকু দূরত্ব তো 1 একক, বাঁ দিকে বলে এইটা -1 হয়েছে, কিন্তু দূরত্বটা তো 1 একক, ঠিক আছে? ব্যাস, সেই ওই 1 একককে আমরা 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের মান 1/4 হবে, তাই আগের মতো। এবার দেখো, এবারে এইটা, এবার এখানে দেখো আমার এইগুলো সব প্রতিটা বিন্দুর আমাকে নামকরণ দেওয়ার এখানে প্রয়োজন, কারণ আমাদের কাঙ্ক্ষিত যে বিন্দুটা সেটা আছে এই জায়গাটা, মানে এটা 1/4, এটা 2/4, এটা হবে 3/4, তারপরে এটা 4/4 মানে 1, ঠিক আছে? মানে -1, বোঝা গেল? সেই জন্য প্রতিটা নামকরণ দিয়ে দিলাম, সেই জন্য ওইটা ধরে নিয়েছি যে প্রতিটা ভাগ তো 1/4, এই প্রতিটা ভাগটাই ধরে নিয়েছি শুধু, প্রতিটা ভাগের এটা এল, এটা এল এম, এটা এম এন, এটা এন বি, এটা সমান 1/4 ধরে নিলাম। তাহলে তারপরে তো আমাদের প্রয়োজনটা এইটা, এখান থেকে এই পর্যন্ত, এটা তো 3/4, এটা 1/4 হলে এটা 2/4 হবে, 3/4 হবে। আমরা
3 আর 4 হবে। সেই জন্য এখান 3 আর 4 কী করে হচ্ছে দেখে নাও, এ থেকে এন পর্যন্ত 3 আর 4 কী করে হচ্ছে, এ থেকে এন, তাহলে এ এন সমান কী করে 3 আর 4 হচ্ছে সেটা দেখো। এন মানে হচ্ছে এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটে যোগফল, এ এল প্লাস এল এম প্লাস এম এন। আর এ এল মানে তো 1/4, দেখো এল মানে 1/4 ধরে নিয়েছি, এল এম মানে হচ্ছে 1/4, আর এম এন মানে 1/4, তাহলে এটা হয়ে গেল 3/4 একক। 3/4 একক যেহেতু বাঁ দিকে আছে তাই এটা -3/4, ঠিক আছে। মানে এই বিন্দুটা হয়ে গেল -3/4, ঠিক আছে। এন বিন্দুটা হয়ে গেল -3, সেই জন্য দেখো পেয়ে গেলাম। সুতরাং পেয়ে গেলাম কি লিখবো, অতএব -3/4 মূল সংখ্যাটি সংখ্যারেখা স্থাপন করে এন বিন্দু পেলাম। এখানে এন শেষে এন আছে বলে এটা এন বিন্দু পেলাম, ঠিক আছে। এই হচ্ছে নিয়ম। তারপর অতএব বাস্তব সংখ্যারেখার উপর -3/4 মূল সংখ্যাটির অবস্থান এন বিন্দু, আগের মতো একই। বোঝা গেল, ঠিক আছে। এবার দেখো পরের যে অঙ্কটা, পরে বলেছে -2/3, -2/3টাকে স্থাপন করতে বলেছে সংখ্যারেখায়, ঠিক আছে। আর আগের মতো -2/3টা হচ্ছে -1 থেকে বড় আর 0 থেকে ছোট, ঠিক আছে। দেখো এবারে সেই আগের মতো আমাদের কি করেছি দেখে নাও, বাঁ দিকে স্থাপন, সুন্দর বাঁ দিকে সংখ্যাটা থাকবে, আর ডান দিকে যেহেতু জায়গা আছে বলে 1-2টো ঘর আমরা নিয়েছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বাঁ দিকে কোন পর্যন্ত নেবো, -1 পরে একটা ঘর নেবো, তাই -2 পর্যন্ত সংখ্যা স্থাপন করেছি, ঠিক আছে। সেটা আমরা লিখবো এবার একই নিয়ম। তাহলে কী লিখবো দেখো, প্রথমে XY, এখানে নামকরণটা চেঞ্জ করে দিয়েছি, আগে PQ ধরতাম, এবার XY ধরেছি। এবারে সেটা কোনো ব্যাপার নয়। এবারে প্রথমে XY বাস্তব সংখ্যারেখার উপরে এ বিন্দু থাকবে, এ বিন্দু শূন্য সংখ্যাটি স্থাপন করলাম, এবং এ বিন্দুর বাম দিকে লিখবে, আর বাম দিকে মানে ঋণাত্মক দিকে সংখ্যারেখার উপর বি ও সি বিন্দু এমনভাবে নিলাম যাতে এ বিটা এ থেকে বি 1 একক হয়, আর এ থেকে সি 2 একক হয়। এটা হয়ে গেল। এটা সব জায়গায় একই, শুধুমাত্র যদি যেমনভাবে তুমি এখানে বিন্দুর নামকরণ করবে সেইভাবে। প্রথম কাজ হচ্ছে এইটাই, প্রথম হচ্ছে শূন্য স্থাপন করা, তারপরে -1 স্থাপন করা, মানে এক বা -1, যেটা প্রথমে শূন্য, তারপরে 1 বা -1, যেমন ধনাত্মক হলে 1 আর ঋণাত্মক হলে -1 স্থাপন করা, তারপরে অন্যগুলো স্থাপন করা। এখানে যেহেতু দুটো আছে বলে এই একসঙ্গে বি আর সি এখানে বলে দিয়েছি, ঠিক আছে। আর কোনো ব্যাপার না, তুমি এখানে সিটা নাও বলতে পারতো, শুধু বি পর্যন্ত স্থাপন করলে হয়ে যায়, যেহেতু জুড়ো আর শূন্য আর -1-এর মধ্যে যেহেতু সংখ্যাটা আছে, ঠিক আছে। এই পর্যন্ত বলে দিলে হতো, আর সিটার কোথাও না উল্লেখ করলে হয় এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আগের মতো এ বিকে সমান আমরা 3 ভাগে, এখানে দেখো 3 ভাগে ভাগ করব। কেন কি দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে -2/3টাকে আমরা স্থাপন করতে হবে, তাহলে এটাকে হচ্ছে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করার মানে এখান থেকে এই পর্যন্ত 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, ঠিক আছে। 3 ভাগে ভাগ করলে কোথায় গিয়ে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা পেয়ে যাবো। দেখো এটা যদি 1/3 হয়, এখান থেকে এই পর্যন্ত 1/3, তো এখান থেকে এই পর্যন্ত 2/3, 2/3 চেয়েছে, সে -2/3 এখানে হবে, সেই জন্য এই বিন্দুটাকে একটু গোল করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম, এটা হয়ে গেল। আর লেখাটা দেখে নাও, লেখাটা প্রতিটি ভাগের মান সেজন্য 1/3 হবে। এবারে এপি, ওই প্রতিটা ভাগকে আমরা ধরে নিয়েছি এবারে, ঠিক আছে। এইগুলো ধরে নিতে হবে, এটা এখানে তো জানি না মানে কোনটা কি, তোমাদের খুশি মতো ধরে নেবে। প্রতিটা ভাগ হলো একটা এপি ধরলাম, পি কি পরপর ইয়েগুলো নেবে, বা পরপর নিতে হবে এমন কোনো কথা নেই। পি কিউ আর এভাবে ধরেছি আমি, তুমি পরপর না নিয়ে অন্য কিছু এ একটা কিউ এভাবে ধরতে হবে, কিন্তু পরপর নিলে সুবিধা হয়, ব্যাস। তাহলে এপি পি কিউ আর কিউবি সমান 1/3, ঠিক আছে। তাহলে আমার প্রয়োজনটা হচ্ছে এ কিউটা, এ থেকে কিউ পর্যন্ত 2/3 হয়, সেটা আমাকে কী করে হচ্ছে সেটা দেখে দিতে হবে। 2/3 পেয়ে গেলাম, যেহেতু 2/3 সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, তাহলে এটা 2/3 বিন্দুটা -2/3 বিন্দুটা কোথায় অবস্থিত, কিউ বিন্দুতে অবস্থিত, যেহেতু কিউতে শেষ হচ্ছে তাই কিউ বিন্দুতে অবস্থিত। -2/3 মূলত সংখ্যাটি লিখব, সংখ্যারেখা স্থাপন করে কিউ বিন্দু পেলাম, বাস্তব সংখ্যারেখার উপর, তাহলে -2/3 মূল সংখ্যাটি কোথায় অবস্থান, কিউ বিন্দু, ঠিক আছে। এটাই হচ্ছে লেখার নিয়ম। তারপরে দেখো 6/5, এটা দেখো যেহেতু এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, সেটাকে আমাকে মিশ্র ভগ্নাংশে ভেঙে নেবো। ভেঙে নিলে কত হয়, 1/5। এখান থেকে দেখে বুঝতেই পারছি এটা 1-এর থেকে বড়। যখনই এরকম থাকবে 1/5, এখানে 1 থাকুক 2 থাকুক যা থাকুক, যেখানে 1 আছে মানে 1-এর থেকে বড়, যদি 2 থাকতে বলতাম 2-এর থেকে বড়, 3 থাকলে 3-এর থেকে বড়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা 1-এর থেকে অবশ্যই বড়, 1-এর থেকে বড় সংখ্যা, 1-এর থেকে বড় তার 2-এর থেকে ছোটো, ঠিক আছে। 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোটো, ঠিক আছে। সঙ্গে সঙ্গে 1 আর 2-এর মধ্যে পেয়ে গেলাম সংখ্যাটা। আমি সবসময় বলেছি কি, যে প্রথম কাজ হলো মূল সংখ্যাটা কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে সেটা বিবেচনা, সব থেকে ছোটো কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে, সব থেকে কাছাকাছি, ঠিক আছে। এ হয়ে গেল আমার কাজ। তারপরে কাজ হলো এবার ছবিটা এঁকে নেওয়া। এখানে দেখো, এখানে সেই জন্য দেখো 2 হচ্ছে শেষ,
তারপরে বলেছি একটা বাড়তি করে নেওয়া, 3 পর্যন্ত সংখ্যা স্থাপন করেছি পূর্ণ সংখ্যা, আর বাঁ দিকে দুটো সংখ্যা নিয়েছি, -1 -2 পর্যন্ত রেখেছি, ঠিক আছে, জায়গা আছে বলে। আর এখানে দেখো নিচে 5 আছে, মানে প্রতিটা ভাগ আমাকে, মানে এটা আমরা কি 5 ভাগে ভাগ করব। এই 1 থেকে 2-এর যে দূরত্বটাকে আমরা 5 ভাগে ভাগ করব, ঠিক আছে, এই হচ্ছে কাজ এখানে, 1 থেকে 2-এর দূরত্বটাকে, ঠিক আছে, করলে আমি মানটা পেয়ে যাব। দেখো তাই করেছি আমরা। প্রথমে কি নিলাম সেগুলো দেখে নাও। প্রথমে পি কিউ সংখ্যা রাখার উপরে একই নিয়ম, উপরে এল বিন্দুতে শূন্যটা স্থাপন করলাম। তারপরে এল বিন্দু ডান দিকে, যেহেতু ডান দিকে আছে, ডান দিকে সংখ্যা রাখার উপর এম বিন্দু এমনভাবে নিলাম। দেখো এখানে শুধু এম বিন্দু নিয়েছি, আর এগুলো বলিনি, কিন্তু প্রথমে এম বিন্দুর কথা বলবো, প্রথমে একটা একটা করে স্থাপন সেটা বলবো। তাই এম বিন্দু এমনভাবে নিলাম যাতে এল এম সমান 1 একক হয়। এবার কি করছি, এবার ওই সংখ্যা রেখার উপর এম বিন্দু ডান দিকে, এম বিন্দুর ডান দিকে আর ডান দিকের পরে ধনাত্মক দিক বলা প্রয়োজন, একবার তো বলে দিচ্ছি ডান দিকে ধনাত্মক দিক, সেখানে শুধুমাত্র এখানে লিখেছি ডান দিকে এন ও কে বিন্দু দুটি এমনভাবে নিলাম, ডান দিকে এন ও কে বিন্দু এমনভাবে নিলাম যাতে এল এন মানে এল থেকে এন 2 একক, এল থেকে কে 3 একক হয়, ঠিক আছে। এবারে আমাদের কি করতে হবে, এই দূরত্বটা কত সেটা বার করতে হবে, মানে এম থেকে এন, মানে যার মধ্যে সংখ্যাটা আছে সেই দূরত্বটা কত বার করতে হবে, সেই দূরত্বটা কত বার করতে হবে, করবো কীভাবে, এই দূরত্ব বার করতে গেলে এখান থেকে এল থেকে এন থেকে আমি যদি এই দুটো বিয়োগ দিই তাহলে এই দূরত্বটা পেয়ে যাবো, তাই করেছি। এল এন থেকে এল এন বিয়োগ করলে, আর এল এন মানে 2 একক, আর এল এন মানে 1 একক, মানে 2 - 1 মানে 1 একক, ঠিক আছে। তাহলে এম এন সমান 1 একক, তাহলে ওই 1 একককে আমরা এবারে 5 ভাগে ভাগ করব, এটাই, ঠিক আছে। দেখো এবার এম এনকে সমান 5 ভাগে ভাগ করলাম, প্রতিটি ভাগের মান তাহলে 1/5 হবে। এবার আমরা ধরে নেব ওই প্রতিটা ভাগ ধরে নেব যে এম এ বি সমান হচ্ছে 1/5, এটা ধরে নিলাম। এবার আমরা বার করছি কি এল এ, মানে কোথায় ওই বিন্দুটা আমরা আছে, ওটা কিন্তু আগে থেকে আমাদের ধরে নিতে, আগে থেকে বুঝে নিতে হবে যে কোথায় আছে, সেই জন্য সেইভাবে আমাদের এই নামকরণগুলো করতে হয়, ঠিক আছে। সেইভাবে এই দূরত্বগুলো বার করে নিতে হয়, আর ওইটাকে বোঝাতে হয় যে ওই জায়গাটায় আছে কি না, সেটা বোঝানোর জন্য এইগুলো দেখিয়ে দিতে হয়, যাতে স্যার বুঝতে পারে হ্যাঁ তুমি ওইভাবে করেছো, ঠিক আছে, এই হচ্ছে কাজ। কিন্তু প্রথম কাজ আগে ওটা বুঝে নিয়ে তারপর এটা করা, নাহলে তুমি বুঝতে পারবে না কোথায় আছে। তাহলে এল এ সমান কী করে যে ওই যে 6 আর 5টা হচ্ছে সেটা এখানে দেখিয়ে দিতে হবে। এল এ সমান দেখো এল এম প্লাস এম এ, তাই তো, এল এ সমান এল এম প্লাস এম এ, ওখান থেকে এল এম মানে তো 1 একক, এল এম মানে 1 একক, ঠিক আছে, আর এম এ মানে তো 1/5 ধরে নিয়েছি, তাহলে 1 + 1/5 মানে 6/5, তাহলে 6/5 বিন্দুটা কোথায় আছে, এ বিন্দুতে আছে। আমি বলেছি যেখানে শেষ হবে শেষে এই বিন্দুটা, ঠিক আছে, এ বিন্দুটা তুমি যেভাবে লিখবে সবসময় বাঁ দিক থেকে ডান দিক এইভাবে যেভাবে লিখেছে, সেখানে এল থেকে শুরু হয়েছিল, সেখানে এ থেকে শেষ হয়েছিল, তাহলে এ থেকে যেহেতু শেষ হয়েছে সেই জন্য এটা হচ্ছে 6/5 বিন্দুতে এটা আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে সুতরাং 6/5 মূলত সংখ্যাটি পেয়ে গেলাম, সংখ্যারেখা স্থাপন করে এ বিন্দু পেলাম, আর তাহলে বাস্তব সংখ্যারেখার উপরে 6/5 মূলত সংখ্যাটির অবস্থান হলো এ বিন্দু, এইভাবে লিখতে হয় আগের মতো হচ্ছে, মানে বুঝে গেল নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো কোথাও তাহলে কমেন্ট করো, ঠিক আছে, বলে দেবো। আশা করি যেভাবে বলেছি বুঝতে পারছো। আচ্ছা দেখো পরের যেটা আছে, পরে এবার ঋণাত্মক সংখ্যা আছে একটা, ঠিক আছে। দেখো ঋণাত্মক থাকলেও এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ, ঋণাত্মক, তাই 2 পূর্ণ 2/3, এটা দেখো কার মধ্যে আছে, -3 আর 2-এর মধ্যে। দেখো এটা কী করে বুঝবে, মাইনাস যখন থাকবে একটু তোমাদের ঘাবড়ে যেতে পারো। দেখো মাইনাস থাকলে কি করবে, মাইনাস কত বলা আছে, 8/3, তাই তো। আর তা আগে ধনাত্মকটা দেখে নাও, শুধু যদি 8/3 থাকতো তাহলে কী হতো, এটা হচ্ছে 3 দোকানে 6, 2 পূর্ণ 2/3, তাহলে এইটা কার মধ্যে থাকতো, এটা নিশ্চয়ই 3-এর থেকে বড়ো, 2-এর থেকে 3-এর থেকে ছোটো, আর 2-এর থেকে বড়ো এটা, তাহলে নিশ্চয়ই 8/3টা থাকতো 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোটো। এবার যখন মাইনাস হবে তাহলে এখানে মাইনাস, এবার মাইনাস হলে -2, তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এটা লেস দ্যান তা গ্রেটার দ্যান হয়ে যাবে, -8/3, আর লেস দ্যান তা গ্রেটার দ্যান হয়ে যাবে -3, এটা ঘুরে লিখলে তাহলে কোথায় গেলো, -3-এর থেকে বড় আর -2-এর থেকে ছোটো, এই হচ্ছে ব্যাপার, বুঝে গেল, এইভাবে করবে। সেজন্য সেটা আমি লিখেছি এখানে, -3-এর থেকে বড় আর -2-এর থেকে ছোটো, তাহলে -3 -2-এর মধ্যে আছে, সেই অনুযায়ী ছবি করেছি, দেখে নাও আগের মতো। এখানে দেখো 1 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত বাঁ দিকে, এখানে শুধু ডান দিকে এক সংখ্যাটা আছে, ঠিক আছে।
তারপর তো নামকরণ যেমনভাবে দেবো সেইভাবে, কোনো ব্যাপার না। শূন্য সংখ্যাটা আর আগের মতো প্রথম কথায় বলেছি, বারবার একই সংখ্যা বলছি। প্রথমে শূন্যটা স্থাপন করব, তারপরে এক স্থাপন করব, এক বা -1, ঋণাত্মক হলে -1, ধনাত্মক দিকে থাকলে এক স্থাপন করব। এই হচ্ছে নিয়ম। সেটা তাই লিখেছি এখানে, সেই লেখাটা যা যা করেছি তাই শুধু এখানে লিখে দিতে হবে। দেখো, প্রথমে পি কিউ বাস্তব সংখ্যারেখার উপরে এ বিন্দুতে শূন্য স্থাপন করলাম, তারপরে এ বিন্দুর বাম দিকে ঋণাত্মক দিকে সংখ্যারেখার উপরে বি বিন্দু এমনভাবে নিলাম যাতে এ বি সমান একক, মানে এ থেকে বি, এ থেকে শুরু হচ্ছে, মানে সবসময় এইভাবে নামকরণ করবো, তাহলে সুবিধা। মানে যেখান থেকে যেদিকে যাচ্ছে, যেভাবে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে সেহেতু এ থেকে বি এক একক, আর ডান দিকে হলো আবার এ থেকে বি। ঠিক আছে, এইভাবে। তাহলে ওই সংখ্যারেখার উপর এবার আমরা যখন এই বিন্দুগুলো যে স্থাপন করেছি সেটা লিখব। সেটা লেখার জন্য এই পরের প্যারাটাতে সেইভাবে লিখেছি। দেখো, ওই সংখ্যারেখার উপর বি বিন্দু বাম দিকে সিডিই, এই যে সিডিই এমনভাবে স্থাপন করলাম যাতে এসি, এ থেকে সি, দেখো এ থেকে সি, এসি, এ থেকে ডি, এ থেকে ই, এ থেকে সি 2 একক, এ থেকে ডি 3 একক, এ থেকে ই 4 একক, মানে 3 4 2 3 4কে আমরা স্থাপন করছি আর কি। বাঁ দিকে স্থাপন করলে মানে -3 -3 -4 হয়ে যাবে, স্থাপন করলাম, তাহলে 4 একক হয়। তাহলে আমাদের প্রয়োজনটা কোনটা? সিডি, এই যে দূরত্বটা যার মধ্যে আছে সেই দূরত্বটা কত বার করে নেওয়া। সিডি মানে কি? এডি থেকে এসি বিয়োগ করলে সিডি পাই, তাহলে এডিটা কত? 3 একক, আর এসিটা হলো 2 একক, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 একক হবে। ঠিক আছে, এ হয়ে গেল। তাই এবার ওই 1 একককে আমরা কভাগে ভাগ করবো? 3 ভাগে, যেহেতু ওটা নিচে 3 আছে, 8-এর 3 ভাগে ভাগ করবো। ভাগ করলে প্রতিটা ভাগের মান হয়ে যাবে 1/3। ঠিক আছে, এবার আমাদের ওই প্রতিটা ভাগ 1/3 ভাগটাকে নাম দেবো। এবারে প্রতিটা ভাগ কি? একটা সিএল, একটা এলএম, এটা এখান থেকে সিএল, এটা এলএম, তারপরে এটা এমডি, সেইগুলোর 1/3 ধরে নিলাম। ঠিক আছে, প্রতিটা ভাগ 1/3 যেহেতু, এবার সেই প্রতিটা ভাগকে আমরা নাম দিয়ে দিলাম। নাম দিলে তবে তো আমি বিন্দুটা পাবো। নাম দিয়ে আমাদের যে বিন্দুটা, আমরা কাঙ্ক্ষিত বিন্দুটা এখানে অবস্থিত হবে সেটা আমরা পেয়ে গেলাম। আর এখানে কী করে হচ্ছে? সেই দূরত্বটা মানে সি থেকে এই এখান থেকে এই পর্যন্ত 8/3, তো মানে এখান থেকে এই পর্যন্ত 8/3, 8/3টা কী করে হচ্ছে? সেই জন্য এ এমের দূরত্বটা বার করব, তাই তো। দূরত্বটা কী করে 8/3 হচ্ছে দেখে নাও। এম মানে হচ্ছে এসি প্লাস সিএল প্লাস এমএল, তাই করেছি। দেখো, এসি প্লাস সিএল প্লাস এলএম করলেই এম হয়। আর এসি মানে তো কত? 2 একক, আর সিএল মানে 1/3, আর এলএম মানেও 1/3। ঠিক আছে, সেজন্য সেটা যোগ করলে দেখো 8/3 একক হয়। তার মানে 8/3 এককটা কোথায় আছে? এম বিন্দুতে আছে, তাই লিখেছি। দেখো, তারপরে একই ব্যাপার, 8/3 বিন্দুটা আমার এর এম বিন্দুতে আছে, অথবা সংখ্যাটার উপর -3 মূলের সংখ্যাটির অবস্থান হলো এম বিন্দু। বোঝা গেল? এই হয়ে গেল আমার অঙ্কগুলো। এই 5টার মতো অঙ্ক ছিল এই দাগে, 7 নম্বর দাগে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে অবশ্যই যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, লাইক দিয়ে আমাদের পাশে থেকো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে শুভেচ্ছা জানাই। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে ভালো থেকো। আজ এই পর্যন্ত।